এসআইআর নিয়ে শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। শনিবার দুপুরে তিনি পিলখানার কাছে ব্রিজ অ্যান্ড রুফ কারখানার শুনানি কেন্দ্রে কাগজপত্র নিয়ে হাজিরা দেন। এদিন তিনি বলেন, গত 7ই জানুয়ারি নির্বাচন কমিশনের কাছ থেকে তিনি শুনানির জন্য নোটিশ পান, সেই অনুযায়ী তিনি আজকে শুনানিতে এসেছেন। তার থেকে যা যা তথ্য চাওয়া হয়েছিল তা তিনি জমা দিয়েছেন। এদিন তিনি আরও বলেন, 2002 সালে ভোটার তালিকায় তার বাবার নাম ছিল না, হয়তো সেই কারণে তাকে ডাকা হতে পারে। স্ত্রী ছাড়াও তার দাদা এবং বাবাকেও ডাকা হয়েছে, তবে বাবা অসুস্থ থাকায় আসতে পারবেন না। এদিন তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এবং ভারতীয় সংবিধানের প্রতি তার সম্পূর্ণ আস্থা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসআইআর দেশের জন্য ভালোই হচ্ছে। এটা সবাইকে ডেকেছে, আর নিয়ম যেটা হচ্ছে সবার জন্য এক। আমিও একটা নিয়মের মধ্যেই পড়ি, আপনারা সবাই এক নিয়মের মধ্যে পড়েন, আর আমরা সবাই সাধারণ। আর আমি আশা করি কি এই যে শুনানি হচ্ছে যেন পুরো পজিটিভ হোক, আর কারো জেনুইন কোনো জিনিস না বাদ যায়, এটাই আশা করি। আর যেভাবে দেখলাম সিস্টেমটা, যেভাবে দেখলাম সবাই বিএলও থেকে নিয়ে সবাই খুব ভালোভাবে কাজ করছেন। আর আমাকে ডাকা হয়েছিল, আমি নিজের কাজ করে চলে গেছি, এবার ওনারা ওনার কাজ করবেন। না, আমাকে ডাকা হয়েছিল, আমি এসেছি। মানে আমাকে যা যা চেয়েছে আমি এসে দিয়ে দিয়েছি। আমি সবকিছু দিয়েছি, যা 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 ছিল, পাসপোর্ট ছিল, অ্যাডমিট কার্ড ছিল, সবকিছু দিয়েছি। না, আমার স্ত্রীকে ডাকা হয়নি, আর আমাকে ডাকা হয়েছে, আমার দাদাকে ডাকা হয়েছিল। আর আমার বাবা এখন একটু অসুস্থ আছেন, তো বাবা এখনো আসার নেই, আর বাবার এখনো ভোটার কার্ড ল্যাপস হয়ে গেছিল। তো এইটাই হচ্ছে ব্যাপার। বাবার জন্য কি বাড়িতে যাবেন? না, বাবা এখনো অ্যাপ্লাই করেনি, বিকজ বাবা একটু অসুস্থ আছে, বাবা করবে। আমি সত্যি বলছি, হয়তো বাবার 2002-তে হয়তো বাবার ভোটার আইডি কার্ডের প্রুফ ছিল না। বাবার 95 ছিল, 2000 ছিল, আর ওই সময় জানি না কেন ছিল না। আমি জানি না কিসের জন্য ডাকা হয়েছে, বাট আমাকে ডাকা হয়েছে, সবাইকে ডাকা হয়েছে, অনেকজনকে ডাকা হয়েছে, অনেকজনকে ডাকা হয়নি। আর যাদেরকে ডাকা হয়েছে সবারই যাওয়া উচিত, আমিও এসেছি। লাস্ট প্রশ্ন, আপনি তো ইন্ডিয়া হয়ে খেলেছেন, প্লাস আপনি মন্ত্রীও ছিলেন, তো এইভাবে আপনাকে শুনানিতে দেখুন, আমি নিজের দেশের সংবিধানের উপরে পুরো আস্থা আছে, আমার রাজ্যের সিস্টেমের উপরে আমার পুরো আস্থা আছে। আর আমি আশা করি কি এই সিস্টেমের মধ্যে কারোর সাথে কোনো উল্টো পাল্টা জিনিস হবে না। সো আই বিলিভ ইন মাই সিস্টেম। থ্যাংক ইউ সো মাচ।